এবছর কলকাতায় কোথায় হচ্ছে সেরা পুজো মণ্ডপ, কোন কোন জায়গা একেবারে মিস করা যাবে না। এক ঝলকে দেখে নিন দুর্গাপুজো 2024-এর সেরা গন্তব্যগুলো। ত্রিধারা সম্মেলনী পার্ক দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো হয় এখানে। প্রত্যেক বছর ত্রিধারা সম্মেলনী পার্কের থিমে থাকে চমক। এবছর গাছের পাতার থিমে মণ্ডপ গড়ে তোলা হয়েছে। রাতে গাছের সবুজ পাতার মধ্যে থেকে হলুদ আলো জ্বলে মায়াময় পরিবেশ তৈরি করবে। দক্ষিণদ্বারী উত্তর কলকাতার উল্টোডাঙ্গায় দক্ষিণদ্বারীর দুর্গা মণ্ডপটিকেও দেখে আসতে ভুলবেন না। পরিচালক তপন কুমারের স্মৃতিতে ফিল্ম সেটের আদলে এই মণ্ডপ গড়ে তোলা হয়েছে। মণ্ডপের সব থেকে বড় আকর্ষণ একটি বিশাল বড় হাতি, যার মধ্যে মা দুর্গা রয়েছেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি বালাজি মন্দিরের আদলে মণ্ডপ গড়ে তোলা হয়েছে। মন্দিরের ভেতরটা দেখলে মনে হবে যেন সোনা দিয়ে বাঁধানো। মন্দিরে মায়ের মূর্তিকে পা থেকে মাথা পর্যন্ত যে গহনা পরানো হয় সেগুলো সবই সোনার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপের পুজোর উদ্বোধন করেছেন। পুজোর দিনগুলোতে এই মণ্ডপে পা রাখার জায়গা থাকে না। হিন্দুস্থান ক্লাব দক্ষিণ কলকাতার হিন্দুস্থান ক্লাবের পুজো খুব বিখ্যাত। এবছর হাতে টানা রিকশার থিমে পুজোর মণ্ডপ বানানো হয়েছে। পুজোর মণ্ডপ এবং মায়ের মূর্তি দুটোই আপনার মন জয় করে নেবে। 41 পল্লী টালিগঞ্জের 41 পল্লী দুর্গাপুজো এবার বেশ ভালো থিম বানিয়েছে। এবারের থিম জনপ্রিয় গানে খিড়কি থেকে সিংহদুয়ার। পুরনো আমলের রাজবাড়ির আদলে বানানো হয়েছে এই মন্দির। এই রাজবাড়ি আসল নাকি নকল ধরা মুশকিল। মণ্ডপের বাইরে দাঁড়ানো দারোয়ান থেকে ভেতরের জমিদার এবং জমিদার পত্নীর স্ট্যাচু দেখলে এক নজরে আসল মানুষ বলে ভুল হবে। শ্যামাপল্লী দক্ষিণ কলকাতার শ্যামাপল্লীতেও বেশ বড় করে দুর্গাপুজো হয় প্রত্যেক বছর। এবারের থিম যারা নেপথ্যে, অর্থাৎ যারা মিলে সম্মিলিতভাবে একটা শহর গড়ে তোলে। সাফাই কর্মী, পরিচারিকা থেকে ডেলিভারি ম্যান, রিক্সা চালকদের মতন সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে থিম বানানো হয়েছে। সন্তোষপুর লেক পল্লীর পুজো মণ্ডপের ভেতরের থিম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আদলে করা হয়েছে। ত্রিকোণ পার্ক সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো এই বছর 75তম বর্ষ পূরণ করলো। আমাদের ভারতীয় সংবিধানও এবার 74 বছর পূরণ করলো, তাই এবারের পুজোর থিম ভারতীয় সংবিধানের আদলে রাখা হয়েছে। নাকতলায় উদয়ন সংঘ এবারে এই জায়গায় পুজোর থিম একান্নবর্তী। আগেকার দিনে আমরা কিভাবে একই সঙ্গে থাকতাম, একই পরিবারে, তা তুলে ধরা হয়েছে এখানে। তবে আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের কাছে একান্নবর্তী পরিবারের কনসেপ্ট উঠে গেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন আর সেভ করে রাখুন নিজের কাছে। কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা।